আজকে আমি একদম ঝটপট করে এই খাবারটি বানিয়েছিলাম আর এটা খেতে যে কি মজার যে কেউ কিন্তু বানাতে পারবেন আর আর এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন 1 কাপ ময়দা দিলাম, আপনারা চাইলে কিন্তু এটা আটাও দিতে পারেন। তারপর অল্প পরিমাণে লবণ আর এই যে সাদা তেল দিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি যে ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। তারপরে যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তারপর এখানে দেখেন অল্প পরিমাণে চিকেন, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এই যে কিছুটা গোলমরিচ গুঁড়া দিলাম আর এই যে আমার কিছু ফ্রোজেন গাজর ছিল সেটা দিলাম। তারপরে যে কাঁচামরিচ কুচি দিলাম, তারপরে যে ক্যাপসিকাম কুচি দিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা দিলাম অল্প পরিমাণে। আর এখন এই যে গাজরটা যেহেতু ফ্রিজে ছিল একটু ভেঙে তারপরে যে মাখিয়ে নিয়েছে। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ওদিক দিয়ে মাংসটা মাখা হয়ে গেছে আর এদিক দিয়ে আমি ডোটাকে একটা রুটি বানিয়ে নেব। তারপরে যে এখন এই যে চারদিকে একটু কেটে নিচ্ছি। আর এই নাস্তাটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন এটা কতটা মজার হয়। তারপর দেখেন চিকেন মাখাটা এখানে দিয়ে দিলাম এটার উপর দিয়ে। আর এটা কিন্তু পোড়াটা রুটির মধ্যে এরকম করে মাখিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে আমি একটু রোলের মতো করে নেব। সন্ধ্যা নাস্তায় অনেক ঝামেলায় পড়তে হয়, তারপর এরকম করে যদি আগের দিন আপনি টিফিনের জন্য বানিয়ে রাখতে পারেন। তারপর এগুলা দেখেন দুইটা আমি স্টিম করে নেব। তারপর এগুলা কিন্তু হয়ে গেছে, তো এগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা করার পর এখন এই যে আমি কেটে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও খেতে পারেন, মোমোর মতো লাগবে। আর এগুলা ঠান্ডা করে কাটলে কিন্তু সহজে কাটা যায়। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই খাবারটা, তো অনায়াসে কিন্তু বানাতে পারেন। আর এটা বানাতে কিন্তু অনেক সহজ, কোনো ঝামেলা নাই। তো আমার কিন্তু এই যে বানানো হয়ে গেছে, এখনও কমপ্লিট হয় নাই, বাকি আছে কিন্তু রান্নাটা। তারপর এখানে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু বললাম যে ওই পর্যায়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি একটু স্বাদটা আর একটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণে তেলে একটু ভেজে নিচ্ছি। কারণ আমরা তো প্রায় মোমো খাই, তো এটা যদি একটু এরকম করে ভেজে খাই তাহলে কিন্তু মন্দ লাগে না। আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো এরকম যে হালকা করে আমি ভেজে নিয়েছি আর এখন হচ্ছে সস দিয়ে খাবো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।